হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীঘা পার্ট 4-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের ভিডিওতেই তোমরা দেখলে যে আমরা তাজপুরে এসেছি, আর এই দেখো বাপিদাকে তো অম্বিশা পুরো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, আর বাপিদা এখন ফটোটা ভালোই তোলে। তারপর আমরা চলে এলাম তাজপুর থেকে শঙ্করপুরে। এখানে আমরা ব্রেকফাস্টটা করলাম, প্লেন লুচি আর ঘুগনিটাও খুব ভালো বানিয়েছিল। তারপর আমরা শঙ্করপুরে ব্রেকফাস্টটা করে চলে গেলাম মোহনাতে আসতে আমাদের বেশ বেলা হয়ে গিয়েছিল। তাজপুরে আমরা অনেকটা সময় নিয়েছিলাম, সেই কারণেই মোহনায় যখন এলাম রোদটা বেশ চড়া উঠেছিল, কিন্তু সমুদ্রের পাড়ে হাওয়া থাকার কারণে আমাদের অতটা গরম লাগেনি। তাজপুর বা শঙ্করপুরে কোথাও আমরা সমুদ্র নামার সুযোগ পাইনি, কিন্তু মোহনায় যখন সেই সুযোগটা পেয়েছি সেটাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে। দীঘা এসছি প্রায় একটা দিন হতে চললো, কিন্তু এখনও সমুদ্রের জল স্পর্শ করা হয়নি। সেটা যখন মোহনায় সুযোগটা পেলাম সেটাকে মিস করা যাবে না, তাই সকলে মিলে সমুদ্রে নেমে পড়লাম। মোহনাতে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় 12টা বেজে গেছে, 12টা 15 কি 20 এরকম হবে। তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। থাকার আর একটু ইচ্ছে ছিল, কেননা আজকে স্নান করতে যেতে হবে। সেই কারণে আমরা মোহনা থেকে চলে গেলাম আমাদের হোটেলে। তারপর মোহনা থেকে হোটেলে গেলাম, সেখান থেকে স্নান করার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় স্নান করি দেখা যাক। আমাদের কপালটা ভালোই ছিল, কেননা ভাটা চলছিল আর ওল্ড দীঘাতেই সবাই স্নান করছিল, তাই আমাদের আর কষ্ট করে স্নান করার জন্য নিউ দীঘায় যেতে হলো না। তারপর আমরা সবাই মিলে স্নান করলাম। আমরা প্রায় 2 ঘন্টার ওপর স্নান করেছিলাম। আর এই দিকে বাপিদার কাণ্ড দেখো, একটা কোথা থেকে ঘোড়াওয়ালাকে ধরে এনেছে। এরা সাধারণত থাকে নিউ দীঘাতে, কিন্তু যেহেতু ওল্ড দীঘা এত লোক, তাই এনারাও চলে এসছে। আর এদিকে বাপিদা এখন ঘোড়ায় চড়ছে। এদিকে আমাদের স্নান টান হয়ে গেল, হওয়ার পর এইটা দেখে বেশ খেতে ইচ্ছা করলো। এটার কি নাম আমি ঠিক জানি না, কেউ বলে কোলা, কেউ বলে গোলা। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও। তারপর আমরা হোটেলে গিয়ে আবার ভালো করে স্নান টান করে খেতে চলে এলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, আর খিদেও পেয়ে গেছে। তাহলে আজকে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর যে যার ইচ্ছা মতো মাছ মাংস নিয়ে নিলাম। কেউ চিকেন, কেউ ইলিশ মাছ, আমি নিয়েছিলাম পার্শে মাছ। আমরা খেয়েছিলাম হোটেল আজকালে। এখানে রান্নাবান্না খুবই ভালো, আর মাছটাও খুব ভালো বানিয়েছিল পার্শে মাছটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।